ওয়েলকাম ফ্রেন্ডস, কলকাতা পেনশনার পেমেন্ট স্ট্যাটাস অ্যাজ অন 20 আগস্ট 2026 অর্থাৎ 20 আগস্ট 2026 অনুসারে হচ্ছে পেমেন্ট স্ট্যাটাস। এখানে কিন্তু যেটা বলা হচ্ছে যে আজকে অনেকেরই অ্যাকাউন্টে বকেয়া ডিএ ঢুকবে। তো কি বিষয় আমরা বিস্তারিত এই ভিডিওতে জানব। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ যেটা, সেই মতো ধাপে ধাপে বকেয়া ডিএ মেটাচ্ছে রাজ্য সরকার। কিন্তু রাজ্য সরকারি কর্মীদের একটা সময়কালের বকেয়া ডিএ মেটানো হলেও বঞ্চনার অভিযোগ অনেক দিন ধরেই ছিল হচ্ছে কেএমসি এলাকার পেনশনারদের। তো এই কর্মীদের একটা অংশের অ্যাকাউন্টে বকেয়া ডিএ ঢুকতে শুরু করেছে। এবার আবার কিন্তু অবসরপ্রাপ্ত রাজ্য কর্মচারীদের যারা রয়েছে সরকারি কর্মচারী, তাদের জন্য এই মুহূর্তে একটি স্বস্তির খবর সামনে আসছে। গতকাল যে স্ট্যাটাস এখানে পাবলিশড হয়েছে সেই অনুসারে যেটা দেখা যাচ্ছে যে এই আজকে কিছু কিছু অ্যাকাউন্টে টাকা ঢুকবে যাদের এই ব্যাংকে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংকের নাম রয়েছে এখানে, টোটাল কত ক্যান্ডিডেট আর হচ্ছে ক্রেডিটেড টু অ্যাকাউন্টে কবে অ্যাকাউন্টে ক্রেডিট হবে। তো প্রথমেই রয়েছে দেখুন ব্যাংক অফ বরোদা, 426 জন ক্যান্ডিডেটের কিন্তু টাকা ঢুকবে। এবার সেটা আজকে ঢুকবে কিনা সেটা বলা নেই। তারপরে রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অর্থাৎ পিএনবি, 2255 জন উইল বি পেইড টুমরো। টুমরো মানে গতকাল 20 তারিখে বলা হয়েছে টুমরো, তার মানে আজ 21 তারিখ কিন্তু এই টাকা ক্রেডিট হবে। এতজন যারা পিএনবি থেকে পেনশন পান, তো তাদের কিন্তু 2250 জনের আজকে কিন্তু টাকা ঢুকবে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। এরপরে রয়েছে এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এটা 1817 জন। তাও কবে ঢুকবে সেটা কিন্তু বলা নেই, এই পেমেন্ট ছাড়া হয়েছে আর কি। ইন্ডিয়ান ব্যাংকের হচ্ছে 1631 জন, তো এটাও কিন্তু আজ ঢুকবে। হ্যাঁ, এটা উইল বি পেইড টুমরো, গতকাল বলা হয়েছে পেইড টুমরো, তার মানে আজ কিন্তু এটা ঢুকবে। কানাড়া ব্যাংকে 350 জন, এটা হচ্ছে পার্সিয়ালি পেইড। হ্যাঁ, তো এটা অর্ধেক অর্ধেক ব্যাপার হয়ে রয়েছে কিছু। আচ্ছা, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া 807 জন, এর পেমেন্ট দেওয়া হয়ে গেছে হয়তো বা দেবে, এখানে কিন্তু সেইটা মেনশান করা নেই। ইউকো ব্যাংকের জন্য 283 জন, তার মধ্যে 198 জনের ব্যাপার রয়েছে, আর বাকিটা হয়তো ঢোকেনি বা এরকম কিছু রয়েছে। তো আর ব্যাংক অফ ইন্ডিয়ার জন্য 272 জন, আর ইউনিয়ন ব্যাংকের 234 জন, তাহলে 8075 জন। এই 8075 জন কিন্তু পেনশন হোল্ডারের যে বকেয়া সেটা রিলিজ করেছে। তো এখন বিষয় হচ্ছে যে এর আগে এই সংখ্যক পেনশনের অ্যাকাউন্টে বকেয়া দিয়ে ঢুকেছিল বলে জানা গিয়েছিল, কিন্তু এবার আবার এক দফায় এই ব্যাংক কিন্তু টাকা ছাড়তে শুরু করেছে আজ শুক্রবার, এমনটাই কিন্তু তথ্য সামনে আসছে। যদি এই তথ্য সত্যি হলে কিন্তু কয়েকশো মানে কয়েক হাজার পেনশনার কিন্তু আজ সুখবর পেতে চলেছেন, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। এখন বিষয়টা হচ্ছে এই যে তথ্য যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে, এটার সত্যতা কিন্তু আমরা যাচাই করতে পারিনি। তো যেটা ঘুরছে সেই কথাটাই কিন্তু আমরা আপনাদেরকে জানালাম। তো এই বিষয়টা কতটা কি হবে, যত সময় না অ্যাকাউন্টে টাকা ঢুকছে তত সময় কিন্তু আমরা নিশ্চিত নই যে এই বিষয়টা কতটা সত্য। তবে আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব যাদের টাকা বকেয়া রয়েছে তাদের টাকা যেন তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায়। বিশেষ করে এই যে পেনশনারদের যাদের বাকি রয়েছে ক্রেডিট হয়ে যায়। আর গ্র্যান্ট ইন এইডদের জন্য তো আপনারা জানেন আদালতে যে মামলা চলছে, সেখানে গ্র্যান্ট ইন এইডদের জন্য যা খবর আপনারা ইতিমধ্যেই জানেন। তো সব দিকে নজর রাখছি, আপনারা নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।